সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং আমার গত ক্লাসগুলো ভালো করে দেখেছো। তো আজকে আমি তোমাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আশা করি তোমরা পুরোটি ক্লাস ভালো করে দেখবে। তো সবাই প্রস্তুতি গ্রহণ করো, আমি এখানে শুরু করছি। তো আজকে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করতেছি। সংজ্ঞাটা একটু লক্ষ্য করি। ভবিষ্যৎকালে কোনো কাজটি হবে ভবিষ্যৎকালে এবং এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। এর যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কাজটি কখন হবে? ভবিষ্যৎকালে, এবং ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। তো আমরা এখন দেখব এর বাংলা ক্রিয়ার রূপটা কি। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, সাধু ভাষায় কি হবে? বাংলা ক্রিয়ার রূপ তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন। এটা সাধু রূপে। চলিত রূপে কি হবে? তে থাকবো, তে থাকবা, তে থাকবে, তে থাকবেন। অর্থাৎ ভবিষ্যতে একটি কাজ এতক্ষণ যাবৎ করিতে থাকিবেন অথবা করতে থাকবেন। করিতে থাকিবেন হলে সাধু, আর করতে থাকবেন হলে চলিত। তো একটা জিনিস আমরা লক্ষ্য করবো, এখন আর সাধু ভাষায় ক্রিয়াপদ ব্যবহৃত হয় না। সাধু ভাষার ব্যবহার অনেকটাই উঠে গেছে, কারণ সাধু ভাষা গতিশীল নয় আর এটি গণমানুষিক ভাষা হয়ে উঠতে পারেনি। তা আমরা কি করব? তাই আমরা সর্বদা চলিত ভাষার মাধ্যমেই টেন্সের প্র্যাকটিস করব। এখন আমরা স্ট্রাকচার বা গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। প্রথমে বলবে কি সাবজেক্ট, তারপর হবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। তারপর অবজেক্ট হবে, তারপরে ফর বা সিন্স ব্যবহৃত হবে, তারপরে একটা সময়। আমরা উদাহরণটি লক্ষ্য করি। লাইস 2 ঘন্টা ধরে পড়তে থাকবে, চলিত ভাষার উদাহরণ। ছুটির দিনে আমরা বিকাল থেকে খেলতে থাকব। আমরা এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী দুটি বাক্যের আমরা ট্রান্সলেশন লক্ষ্য করব এবং এর মাধ্যমে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার শিখব। লাইসে বলছি, শব্দটা হচ্ছে লাইস নামটা, এখানে আছে সাবজেক্ট। যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য সাবজেক্ট পর এখানে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে। যেহেতু নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নামের সাথে কি হবে? উইল ব্যবহৃত হবে, উইল হ্যাভ বিন। তারপরে মূল ভাব হচ্ছে রিড, এর সাথে আইএনজি যোগ হবে। কত ঘন্টা যাবত? ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। আর ছুটির দিনে ইংরেজি কি? এরপর ব্যাকওয়ার্ড লক্ষ্য করি আমরা। অন হলিডে আমরা কি করব? খেলতে থাকব। উই হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন প্লেয়িং, কখন থেকে? সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে। এবার আমরা বাক্যগুলোর অ্যাসার্টিভ নেগেটিভ করব, অর্থাৎ বর্ণনামূলক কিন্তু না বোধক হবে। এই জন্য আমরা কি করব? হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, যেটা পরে শুধু একটি নট যোগ করব, তাহলে কি হয়ে যাবে? তাহলে অ্যাসার্টিভ নেগেটিভ হয়ে যাবে। লাইস, এখানে হেল্পিং ভার্ব হচ্ছে উইল, তারপর আমরা নট যোগ করলাম, তারপরে বাকি যা আছে তাই। হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। লাইস কি করতে থাকবে না? 2 ঘন্টা যাবত পড়তে থাকবে না। ছুটির দিন অন হলিডে আমরা সন্ধ্যা থেকে খেলতে থাকবো না। তাহলে উই, তারপরে হেল্পিং ভার্ব শ্যাল, এরপর আমরা কি করলাম? নট যোগ করলাম, তাহলে কি হয়ে গেল? অ্যাসার্টিভ নেগেটিভ হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা করব অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক কিন্তু অর্থটা দিবে হা বোধকের অর্থ। এই জন্য আমরা কি করব? সাবজেক্টের পরের হেল্পিং ভার্বটি সাবজেক্টের আগে নিয়ে আসব
এবং শেষে কি করব, প্রশ্নবোধক চিহ্ন দিব। কোশ্চেন মার্ক যোগ করলে কি হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন লাইসের পরে সাবজেক্ট ছিল, সাবজেক্টের পরে উইল ছিল, আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করার জন্য, ইন্টারগেটিভ করার জন্য কি করছি, উইলটাকে আগে নিয়ে আসছি। উইল লাইস হ্যাভ বিন রিডিং ফর 2 hours। তারপরে নিচে বাক্যটা লক্ষ্য করে এখানে আমরা কি করছি, হেল্পিং ভার্ব শ্যালটাকে নিয়ে আসছি উইর পূর্বে, তাহলে এটা কি হয়ে গেল, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ হয়ে গেল। শ্যাল উই হ্যাভ বিন প্লেয়িং অন হলিডেজ সিন্স ইভিনিং। আমরা কি কি করতে থাকবো, খেলতে থাকবো সন্ধ্যা হতে, এই আর কি। এবং শেষে আমরা কি করছি, প্রশ্নবোধক কোশ্চেন মার্ক ব্যবহার করেছি। এবার আমরা কি করব, নেগেটিভ ইন্টারগেটিভ ফর্ম করব। প্রশ্নবোধক হবে এবং না বোধক হবে। তাহলে এটা করতে হলে কি করব, বাক্যের সাবজেক্ট যদি নাউন হয় তবে সাবজেক্টের আগে, আর যদি প্রনাউন হয় তা সাবজেক্টের পরে নট যোগ করতে হবে। নিচে বাক্যটি লক্ষ্য করি, এই বাক্যে দেখি সাবজেক্ট হচ্ছে নাউন, লাইস নাম, তা আমরা কি করছি, নটটা লাইসের আগে যোগ করছি। উইল নট লাইস হ্যাভ বিন রিডিং ফর 2 hours। লাইস কি 2 ঘন্টা যাবত পড়তে থাকবে না, কিন্তু নিচেটি লক্ষ্য করব যেখানে হবে সাবজেক্ট প্রনাউন, এবং প্রনাউন হলে কি করবো, নটটা আমরা প্রনাউনের পরে বসাবো। যেমন উই এর পরে আমরা নট ব্যবহার করেছি। শ্যাল উই নট হ্যাভ বিন প্লেয়িং অন হলিডেজ সিন্স ইভিনিং। আমরা ছুটির দিনগুলোতে কি সন্ধ্যা থেকে খেলতে থাকবো না, এরকম। যাই হোক, বিষয়টা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য যদি সাবজেক্টটা কি হয়, নাউন হয়, তাহলে নটটা কি হবে, আগে বসবে প্রশ্নবোধক করার জন্য। আর যদি সাবজেক্টটা কি হয়, প্রনাউন হয়, তাহলে নটটা বসবে প্রনাউনের পরে। আমরা এখন জানবো নটের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার নিয়ে। উইলের সাথে যদি নটের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করি তাহলে উন্ট হবে, এবং শেয়ালের সাথে নট যোগ করে শ্যান্ট হবে। অ্যাবাউট লিখলে আর কি চিন্তা করতে হবে না, নট সাবজেক্টের আগে বসবে নাকি পরে বসবে সেই চিন্তা করা লাগবে না। এই উদাহরণগুলো লক্ষ্য করি। উন্ট লাইস হ্যাভ বিন রিডিং ফর 2 hours। এখানে নট আর লাইসের পরে যোগ করতে হয় না, আগে যোগ করতে হয় না, আমরা কি করছি, উইলের সাথে যোগ করে নিছি, করে সংক্ষিপ্ত ফর্ম ওন্ট হয়ে গেল। নিচে একটু লক্ষ্য করি, শ্যান্ট, এখানে কি সাবজেক্ট আগে পড়বে বসবে না পরে বসবে, এগুলো চিন্তা করতে হবে না। আবার আমরা এই অংশটা পড়ি। আবার 2 ক্লজ বিশিষ্ট একটি বাংলা বাক্যের মাঝে পর্যন্ত বা পূর্ব পর্যন্ত উল্লেখ থেকে বাংলা ক্রিয়া শেষ রূপ তে থাকবো, তে থাকবা, তে থাকবে, তে থাকবেন, তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন থাকলেও এই টেন্সের প্রয়োগ হয়। এক্ষেত্রে ইংরেজিতে বাক্যটি লেখার সময় বাংলা বাক্যের শেষ ক্লজটি আগে ট্রান্সলেশন করতে হয়, এবং প্রথম অংশ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর হলেও পরের অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী হয়। যেমন, বাবা ফিরে না আসা পর্যন্ত আমরা স্টেশনে অপেক্ষা করতে থাকব। শিক্ষক আসা পূর্ব পর্যন্ত ছাত্রছাত্রীরা ইংরেজিতে পড়তে থাকবে। এবার আমরা এগুলো ট্রান্সলেশন করব। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা অপেক্ষা করতে থাকবো এই অংশটা কিন্তু বাংলা বাক্যের শেষে ছিল। আমরা এটাকে দুটি, এবং এই বাক্যে দুটি ক্লজ আছে, এটাকে আগে নিয়ে আসছে, এবং এই অংশটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হয়েছে, এবং পরের অংশটি হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী। তা আমরা অপেক্ষা করতে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য স্টেশন, স্টেশনে অপেক্ষা করতে থাকবো বাবা আসার আগে, বিফোর ফাদার কামস। নিচে অংশটি লক্ষ্য করো, বাংলা বাক্যে কিন্তু ছাত্ররা পড়তে থাকবে এই অংশটি কিন্তু পরে ছিল, এটাকে আগে নিয়ে আসতে হচ্ছে ইংরেজি বাক্যে। আচ্ছা, দি স্টুডেন্টস উইল হ্যাভ বিন রিডিং, পড়তে থাকবে ইংলিশ যতক্ষণ না শিক্ষক আসে, আনটিল দ্য টিচার কামস। তো এই অংশটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ম হয়েছে। এই সেন্টেন্সগুলো সবই অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, হ্যাবোধক, বর্ণমালা এগুলো। এবং এবার আমরা কি করব, বাক্যগুলোর অ্যাসার্টিভ নেগেটিভ করব আমরা। এর জন্য কি করতে হবে, এই জন্য হেল্পিং ভার্বের পরে শুধু একটি নট যোগ করলেই হবে। তবে এখানে যেহেতু দুটি করে ক্লজ, তাই শুধু মেইন ক্লজের নেগেটিভ করব।
কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটি কি থাকবে, ঠিক থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে ব্যাখ্যে মূল ক্লজ হচ্ছে আমরা অপেক্ষা করতে থাকব, এবং এটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে কি হবে, হেল্পিং ভার্ব শ্যাল এর পর আমরা নট যোগ করলে চলবে, নট। তাহলে উই শ্যাল নট হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য স্টেশন বিফোর ফাদার কামস। তাহলে বাকি পুরো সেন্টেন্স ঠিকই আছে, কিন্তু মূল ক্লোজ এটা, এই ক্লজে হেল্পিং ভার্বের পর আমরা কি করলাম, শুধু একটি নট যোগ করলাম, এতটুকুই। ছোট্ট শিক্ষার্থীরা এখন এই উদাহরণটি লক্ষ্য করো। এখানে একই অবস্থা, মূল ক্লজ হচ্ছে দি স্টুডেন্ট উইল হ্যাভ বিন রিডিং, এটা হচ্ছে মূল ক্লজ। এখানে আমরা হ্যাভ বিন ভার্ব উইলে পরে শুধু কি করলাম, নট যোগ করলাম, তাহলে কি হলো, নেগেটিভ হয়ে গেল, অ্যাসার্টিভ নেগেটিভ। তো দি স্টুডেন্টস উইল নট হ্যাভ বিন রিডিং ইংলিশ আনটিল দ্য টিচার কামস। এবার আমরা বাক্যগুলোর অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ ফর্ম করব। এর জন্য কি করতে হবে, সাবজেক্টের পরে হেল্পিং ভার্বটি সাবজেক্টের আগে এনে বাক্যের শেষে কি করবে, এটি প্রশ্নবোধক চিহ্ন কোয়েশ্চেন মার্ক যোগ করলেই হবে। আমরা যা আগে এগুলো করছি এগুলোর মতোই, যা একটু লক্ষ্য করো, বাক্যগুলো লক্ষ্য করো। এখানে শ্যালটা কি ছিল, উই এর পরে ছিল, তো আমরা যেহেতু ইন্টারোগেটিভ করবো এই জন্য কি করছি, হ্যাভবিন ভার্বটাকে আগে নিয়ে আসছি, এই জন্য শ্যালটা আগে আসছে, শ্যাল উই হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য স্টেশন বিফোর ফাদার কামস। বাক্যগুলো সেম। তেমনি এর নিচেরটা, এই উদাহরণটি লক্ষ্য করো। এই বাক্যে দি স্টুডেন্টস উইল হ্যাভ বিন ছিল, আমরা কি করছি, অক্সিলিয়ারি ভার্ব হেল্পিং ভার্ব উইলটাকে সাবজেক্টে আগে নিয়ে আসছি, বাকি যা আছে তাই। ফলে এটা কি হয়ে গেল, এর জন্য এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার আমরা বাক্যগুলোর নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম করব। বাক্যের সাবজেক্ট যদি নাউন হয় তবে সাবজেক্টের আগে, আর প্রনাউন হয় তাহলে সাবজেক্টের পরে নট যোগ করতে হবে। এখানেও আগের মতো দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত থাকবে। লক্ষ্য করো, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে প্রনাউন, এই জন্য আমরা কি করছি, নটটা পরে যোগ করছি। শ্যাল উই নট হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য স্টেশন বিফোর ফাদার কামস, আমরা শেষে কি করেছি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। ফলে কি হয়েছে, বাক্যটি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল, প্রশ্নবোধক হলো আবার না বোধকও হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই উদাহরণটি লক্ষ্য করো। এই বাক্যে কিন্তু সাবজেক্ট হচ্ছে নাউন, যার ফলে নটটা কি হয়েছে, সাবজেক্টে পড়া হয়েছে। উইল দ্য স্টুডেন্টস নট হ্যাভ বিন রিডিং ইংলিশ আনটিল দ্য টিচার কামস। এখানে আমরা সংক্ষিপ্ত ফর্মের ব্যাপার লক্ষ্য করব। শ্যান্ট উই, এখানে আর কোনো চিন্তা করা লাগে না যে সাবজেক্টের পরে কি নট বসবে না আগে বসবে। শ্যান্ট উই হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য স্টেশন টিল ফাদার কামস, ফলে এটা কি হয়ে গেল, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। ওন্ট, এখানেও সাবজেক্টের পরে নট হবে না আগে হবে, চিন্তা করার দরকার নাই, আমরা কি করছি, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করেছি। ওন্ট দ্য স্টুডেন্টস হ্যাভ বিন রিডিং ইংলিশ আনটিল দ্য টিচার কামস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। তো আশা করি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে এবং বুঝতে পারবে, আশা করি। ভালো থাকো।